আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ওয়েলকাম টু মেডিকেল টেস্টার অ্যান্ড সায়েন্স ক্লাইড। বিগত ক্লাসগুলোতে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্র তোমাদের শেষ করেছি। ভালোভাবে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র শেষ করিয়ে আমরা সাইকেল ওয়াইজ তোমাদের 3টা সাইকেলের মাধ্যমে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র শেষ করেছি। শেষ করার পরে আমরা কি করছি, পরীক্ষা নিছি এবং তোমরা যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের পুরস্কার পেয়েছো তোমরা। আর এখন তোমাদের রিকোয়েস্টে আমরা রসায়ন প্রথম পত্র শুরু না করে রসায়ন দ্বিতীয় পত্র শুরু করছি। তো রসায়ন দ্বিতীয় পত্র আশা করি ইনশাল্লাহ ভালোভাবে তোমাদের শেষ হবে। তো রসায়ন দ্বিতীয় পত্র ক্ষেত্রেও আমরা তোমার অধ্যায় ভিত্তিক পড়াবো। এখানে অধ্যায়গুলোতে অনেক বড় বড় 4টা অধ্যায় আছে। পরিবেশ রসায়ন, জৈব যৌগ, তারপর পরিমাণগত রসায়ন, তারপর তড়িৎ রসায়ন। তো এই ক্ষেত্রে আমরা সাইকেল ওয়াইজ আর বিভক্ত করি নাই, এক্ষেত্রে আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়াবো তোমাদেরকে। তো আমরা চ্যাপ্টার ওয়াইজের ক্ষেত্রে প্রথম শুরু করবো পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়নের পরে আমরা পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন, এই চ্যাপ্টারগুলো শেষ করবো, 3টা চ্যাপ্টার। তারপরে তোমরা যদি ভালো রেসপন্স থাকে, তোমরা যদি সবাই রেসপন্স করো, তাহলে আমরা জৈব যৌগের ক্ষেত্রে মানে তোমাদের বোর্ড পরীক্ষাতে কীভাবে পড়তে হবে, কোন টপিকগুলো পড়লে তোমাদের একবার ইনশাল্লাহ প্রায় 95% কমন পড়বে, এগুলো আমরা সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো অনেকেই তোমরা জিজ্ঞাসা করো যে ভাইয়া কোর্সগুলো কি, বা নতুন নতুন যখন ভিডিও দেখে কোর্সগুলো কি। আরেকবার বলি যে এটা আমাদের সম্পূর্ণ ফ্রি কোর্স, এবং এই কোর্সটা তোমাদের যারা এসএসসি 24 ব্যাচ মূলত আছো, তোমরা 25 ব্যাচের তারা চাইলেও দেখতে পারো। মূলত এটা 24 ব্যাচের উপর ভিত্তি করে মানে ক্লাসগুলো নেওয়া হচ্ছে। 25 ব্যাচের তারা যদি দেখো, তোমাদেরও একটা বোর্ড পরীক্ষার প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ ভালোভাবে। তো ফুল ফ্রি কোর্স জীববিজ্ঞান রসায়ন ভালোভাবে তোমাদের শেষ করে দেওয়া হবে ফুল ফ্রিতে, একবারে ফুল ফ্রিতে তোমাদের জীববিজ্ঞান রসায়ন ইনশাল্লাহ ভালোভাবে শেষ হবে। আর তোমরা আমাদের সাথে যারা যুক্ত আছো তারা অবশ্যই দেখতে পারছো যে আমাদের ভিডিও কোয়ালিটি বা আমাদের কন্টেন্ট বা আমাদের পড়ানোর স্টাইল এবং তোমাদের রেসপন্সগুলো আমাদের আসলে উৎসাহিত করে। তোমরা অবশ্যই রেসপন্স করবে, পরীক্ষা দিবে এবং ভালোভাবে পরীক্ষার একটা প্রিপারেশন নাও আমাদের সাথে সাথে। তো এখন আমরা শুরু করবো পরিবেশ রসায়ন। তো পরিবেশ রসায়ন তো অনেক বড় একটা চ্যাপ্টার, আমরা সব দেখবো না, যেগুলো পরীক্ষাতে আসে মানে যেগুলো পরীক্ষার জন্য মাস্ট পড়তে হবে, আমরা ওইগুলো শুধু ভালোভাবে দেখবো এবং থিওরিগুলো ডেভেলপ করার চেষ্টা করবো আর কি। তো পরিবেশ রসায়নের ক্ষেত্রে আমরা অধ্যায়গুলো দেখি যে আগে কোন অংশটা থেকে আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রশ্ন মাস্ট আসে, ওইগুলো আগে দেখবো। তারপরে আমরা টপিক ওয়াইজ আস্তে আস্তে যাবো ইনশাল্লাহ। তো শুরু করো সবাই। আর এই বিষয়টা আমার সোনা বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা আমরা সবাই ভালোবাসা উচিত আমার সোনা বাংলাকে। কিন্তু এটা লিখছিলাম যে আমার লেখাগুলো স্পষ্ট আসে কিনা এটা দেখার জন্য। হ্যাঁ, ঠিক আছে। তো শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই ইনশাল্লাহ নোট করবা, বুঝছো? আমি কিছু প্রশ্ন বোর্ড পরীক্ষা স্ট্যান্ডার্ডে কিছু স্টাইল দেখে দেবো, এগুলো তোমরা যদি নোট করে রাখো ইনশাল্লাহ তোমাদের ভালো হবে প্রিপারেশনটা, বুঝতে পারছো? তো শুরু করি। পরিবেশ রসায়ন, দেখা যাচ্ছে না সম্ভবত। পরিবেশ রসায়ন, তো এই চ্যাপ্টারটা সম্পর্কে তো আমাদের সবারই একটা আইডিয়া আছে যে অধ্যায়টাতে কী কী আছে। তো অধ্যায়টার মধ্যে দেখবা যে মূলত গ্যাসের সূত্রগুলো নিয়ে আলোচনা করছে। তো পরিবেশ রসায়ন পড়ার সাথে সাথে তোমরা যে পদার্থবিজ্ঞানের যে প্রথম পত্রের যে দশম অধ্যায়টা আছে, আদর্শ গ্যাসীয় গ্যাসের গতিতত্ত্ব, এটা রিলেটিভ করার চেষ্টা করবা। দেখবা যে 2টা অধ্যায় প্রায় একই রকম সেম। তো পরিবেশ রসায়নের মধ্যে গ্যাস ও গ্যাসের সূত্রগুলো আছে। তারপরে কি আছে তোমার এই যে আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস নিয়ে আলোচনা করলো। তারপরে গ্যাসের গতিতত্ত্ব আছে। তারপরে আছে কি তোমার এই যে অ্যাসিড বেস যে তত্ত্বগুলো আছে, অ্যাসিড এবং ক্ষারকের যে তথ্যগুলো, এগুলো আছে। তো গ্যাসের সূত্রগুলো মাস্ট, মানে এগুলা থেকেই প্রশ্ন তোমার বেশি আসবে, গ্যাসের সূত্র, ঠিক আছে? মাস্টরা পড়তে হবে গ্যাসের সূত্র। তারপরে আমরা দেখব আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। ও বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। তারপরে গ্যাসের গতিতত্ত্ব, গ্যাসের গতিতত্ত্ব। 4 নম্বর অংশটা আমরা দেখব অ্যাসিড
ও ক্ষারক তত্ত্ব, অ্যাসিড ক্ষারক টপিক যেটা আর কি, অ্যাসিড ক্ষারক যে টপিকটা আছে, মানে 3টা তথ্য আছে, লুইস, তারপরে বনস্টেড লাউরি, তারপরে কি এগুলোই তো আছে। বনস্টেড লাউরিটাই বেশিরভাগ আছে, লুইসের তথ্য আসে, আর্হেনিয়াসেরটা আছে। তো এখান থেকে বনস্টেড লাউরিটাই আমরা দেখবো, ওইগুলা আসে না, ঠিক আছে। তো গ্যাসের সূত্রের মধ্যে আমরা প্রথমেই একবারে শুরুর থেকে যেগুলো আছে, যাতে আমাদের এমসিকিউটা একবারে ক্লিয়ার হয়ে যায় একসাথে, বয়েলের সূত্র। তোমরা সবাই এগুলো পড়ছো আগে, জাস্ট এখন শুধু ভাইয়ের সাথে একটা রিভিশন দিবা এবং দেখবা যে কীভাবে পরীক্ষাতে সহজ আনসার করা যায়। চার্লসের সূত্র, তারপরে হচ্ছে গে-লুসাকের সূত্র, দেন হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। তারপরে আমরা দেখব হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। তারপরে আমরা দেখব হচ্ছে গ্রাহামের ব্যাপন সূত্র। এই ব্যাপন সূত্র থেকে যে কতগুলা প্রশ্ন আসে, তোমরা টেস্ট পেপার খুললে বুঝতে পারো যে গ্রাহামের ব্যাপন সূত্র। তারপরে আসে তোমার কি আসে, তারপরে হচ্ছে ডাল্টনের আংশিক চাপ, ডাল্টনের আংশিক চাপ সূত্র, আংশিক চাপের যে সূত্রটা আছে, ডাল্টনের আংশিক চাপের সূত্র। তারপরে এগুলা থেকে এগুলাই পড়তে হবে, আর দরকার নাই, ঠিক আছে। আর এরকম আর কিছুও নাই, এই ডাল্টনের আংশিক চাপ এগুলো ছাড়া আর কিছু নাই। মূলত এখান থেকে তোমাদের প্রশ্ন আসার মতো টপিক, মানে মাস্ট আসবে তোমার হচ্ছে এই 3টা, হ্যাঁ, এই 3টা হচ্ছে 3 স্টার টপিক, একবার এগুলা মাস্ট পড়তে হবে। আর এগুলা হচ্ছে তোমাদের সহায়ক, এই 4টা হচ্ছে তোমাদের সহায়ক। এই 3টা বুঝতে গেলে আগে হচ্ছে এই 4টা বুঝতে হবে। এই 3টা টপিকের মধ্যে এইগুলা লুকায় আছে, তো এইগুলা যদি তুমি আগে পড়ে নাও, তোমার এই 3টা কিন্তু সহজ হয়ে যাবে, বুঝতে পারছো? তো তার জন্য আর কি এগুলা লেখা রাখলাম, ঠিক আছে। এখন আমরা দেখব হচ্ছে তোমার এই যে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, এটার ক্ষেত্রে কি দেখব, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের আচরণ দেখব, আদর্শ ও বাস্তব গ্যাসের আচরণ। তারপর হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ, বা কি শর্তে আদর্শ গ্যাস, বা কি শর্তে এরা যে কতবার আসছে, কি শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। তারপরে দেখবো হচ্ছে বাস্তব গ্যাস আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির কারণ এরা দেখব। তারপর আরেকটা দেখবো হচ্ছে সিলিন্ডারে গ্যাস ভর্তি। আরেকটা কি দেখবো হচ্ছে সিলিন্ডারে গ্যাস ভর্তি। এটা কম আসে, কিন্তু এখন সিলিন্ডারে এটা মোটামুটি টপিকটা দিতেছে, সিলিন্ডারে গ্যাস ভর্তি হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা কি করব, গতিশক্তি নির্ণয়টা বলবো যে কীভাবে গতিশক্তি বের করা হয়। তারপর হচ্ছে সিআরএমএস বেগ, আরএমএস বেগ নির্ণয় করা পড়ব, যেটা তোমার রুট মিনস ভেলোসিটি যেটা বলা হয়। আরএমএস বেগ গতিশক্তি, গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ,
প্যাচ লাগে আছে আর কি, গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ। তো এটা হচ্ছে আরএমএস বেগ বলা হয় আর কি, এটা দেখবো। তারপরে হচ্ছে আমরা তো অ্যাসিড বেস ব্যালেন্স, তো অ্যাসিড বেস তত্ত্ব বা অ্যাসিড ক্ষারক তত্ত্ব, এটার মধ্যে শুধু দেখবো ব্রনস্টেড আর লাউরি, এটা দেখবো। এখান থেকে আর কিছু আসে না। গতিশক্তি আরএমএস বেগ বের করো, যে এখন বলে যে এই পাত্রের এই গ্যাস অণুগুলো আরএমএস বেগ বের করো, আর হচ্ছে গতিশক্তি বের করো, এটা আসে। আর সবচেয়ে বেশি আসে হচ্ছে তোমার সিলিন্ডারে গ্যাস ভর্তি, এটা তো বললাম এটা খুবই কম আসে। সবচেয়ে বেশি আসে হচ্ছে এই টপিকগুলো, এটা তোমার ফরজ যেগুলো দিছে এগুলো তো সবগুলো ফরজ, কিন্তু এরা ছাড়া পরীক্ষা যাওয়া খুবই ভুল। আচরণ এগুলা মাস্ট, এগুলো আসবে। এই গতিশক্তি নির্ণয় এগুলো আসবে, আরএমএস বেগ এগুলো পড়তে হবেই, এগুলো মাস্ট পড়তে হবে, এগুলো পড়তে হবেই। তো এনে হচ্ছে আমাদের পরিবেশ রসায়ন যে কোনগুলো পড়তে হবে। তো এখন আমরা হচ্ছে টপিকগুলো আস্তে আস্তে শুরু করবো। আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন টপিকগুলো আমাদের পড়া উচিত। তো এখন আমরা শুরু করি, হ্যাঁ, আস্তে আস্তে আমরা এখন শুরু করবো হচ্ছে বয়েলের সূত্র থেকে। তো তোমাদের সবার আশা করি লেখা হয়েছে, অথপক্ষে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যে কোন কোনগুলো আছে, এইগুলো স্ক্রিনশট দিয়ে রাখো, বা তোমরা বইয়ে টপিকের মধ্যে নোট করে রাখো যে আসলে এইগুলো আমার মাস্ট পড়তে হবে, ঠিক আছে। তো মুছে ফেলি। ঠিক আছে, বয়েলের সূত্র দেখো। বয়েলের ভিডিও কয় মিনিট হয়েছে? 12 মিনিট, ঠিক আছে। বয়েলের সূত্র, তো আমরা তো সবাই এই বয়েলের সূত্র সম্পর্কে জানি যে বয়েলের সূত্রটা কী ছিল। স্থির তাপমাত্রায় গ্যাসের চাপ আয়তনে কি ব্যস্তানুপাতিক, বা স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক। তো এটা কী ছিল লেখা দেয় যে স্থির তাপমাত্রায়, জাস্ট রিমাইন্ডার দেওয়ার জন্য, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন চাপের ব্যস্তানুপাতিক, প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক আর কি, ব্যস্তানুপাতিক। তো এটা কি দেখো, এখান থেকে হচ্ছে কি পয়েন্ট কোনগুলো মাস্ট জানতে হবে। এটা হচ্ছে স্থির তাপমাত্রা। যদি কোনো ইয়াতে যদি স্থির তাপমাত্রা থাকে তাহলে এটা মনে রাখবা কি, এটা বয়েলের সূত্র। স্থির তাপমাত্রা যেখানে আছে এটা তোমরা মনে রাখবা কি, বয়েলের সূত্র। স্থির তাপমাত্রায় এটা হচ্ছে দেখো নির্দিষ্ট ভরের, এখানে ভরটা যদি চেঞ্জ হয় তো কি বয়েলের সূত্রটা কি চেঞ্জ হয়ে যাবে, এটা খাটবে না। হচ্ছে আয়তন হচ্ছে বি, চাপ হচ্ছে পি, এটা ব্যস্তানুপাতিক, মানে হচ্ছে এই পিটা ভি প্রপোর্শনাল 1/p হবে। এটা হচ্ছে বয়েলের সূত্র। তো বয়েলের সূত্র থেকে তো আমরা এটা লিখতে পারি যে দেখো, এটা যদি আমরা যে বিবৃতি করছি, তো এটা থেকে আমরা কি সমীকরণ দাঁড়াইতে পারি, বি সমান 1/p। দেখো এখানে বি সমান 1/p এর মধ্যে এই যে স্থির তাপমাত্রা আর হচ্ছে এই মোল সংখ্যা, নির্দিষ্ট ভর, মোল সংখ্যাটা এটা কি কনস্ট্যান্ট, তো এটা আমরা কীভাবে প্রমাণ করতে পারি, বি সমান যে কে 1/p দো, তো কেটা হচ্ছে কি কনস্ট্যান্ট বা ধ্রুবক। তো পিবি সমান কে, তো পিবি সমান কে, এটা কি সমীকরণ দাঁড়াইছে। তো এটা যদি আমরা লিখি এখন, সুতরাং P1V1 সমান P2 V2, এটা হচ্ছে কি বয়েলের সূত্র। তো এটা থেকে তোমাদের দেখবা যে বেশিরভাগ এমসিকিউ আসে, এমসিকিউগুলো মাস্ট যে এইগুলো থেকে আসে। আর পিবি সমান করতে, এটা থেকে দেখো আমরা কিভাবে হচ্ছে তোমাদের লেখচিত্র ডেভেলপ করতে পারি। লেখচিত্র কিন্তু আসে। তো গ্রাফটা কীভাবে আসা যায় দেখো, এখানে আমরা কি লিখতে পারি, xy সমান কে না, বা ধ্রুবক না, xy সমান কে। তো xy সমান ধ্রুবক। তো তোমরা এই যে সমীকরণগুলো করছো, সরলরেখার সমীকরণ, তো এইগুলোর মধ্যে গ্রাফ আছে দেখবা। তো উচ্চতর দ্বিতীয় পত্রের মধ্যে দেখবা যে গ্রাফ আছে। তো এইগুলা কি x সমান কে, গ্রাফটা কীরকম, এটা হচ্ছে এরকম অধিবৃত্ত, এটা কীরকম অধিবৃত্ত হয়,
অধিবৃত্ত থাকে x সমান k। তো এখানে কি হবে দেখো b, এখানে হচ্ছে কি p, এটা হচ্ছে b মানে কি গ্রাফ b ভার্সেস p, b বনাম p, b বনাম p এর গ্রাফ, বুঝছো এই গ্রাফটা। তো এই যে রেখাটা এটা হচ্ছে কি রেখা, এটা হচ্ছে সমষ্ণ রেখা, সমষ্ণ রেখা, এটা মাস্ট মনে রাখবা যে এটা কোন রেখা, সমষ্ণ রেখা। তো দেখো যে তোমাদের পরীক্ষায় কিরকম প্রশ্ন আসতে পারে, পরীক্ষায় কিরকম প্রশ্ন আসতে পারে। 2023 সালে একটা প্রশ্ন আসছে এরকম, একটু বইলা দিয়ে যাচ্ছে কিরকম আসে দেখো। হ্যাঁ এরকম মনে করো যে এরকম একটা দিছে আর একটা হচ্ছে এরকম একটা দিছে। তো এটা হচ্ছে পেশা, এটা হচ্ছে মনে করো যে এখানে দিছে হচ্ছে তোমার 10, এখানে দিছে তোমার ধরো 15, হ্যাঁ এরকম একটা কিছু যে কোনো একটা মান দিছে। আর এখানে তোমার দেওয়া আছে আয়তনটা এই ক্ষেত্রে হচ্ছে ধরো 25, এগুলো ধরো লিটার বা এরকম একটা কিছু। তো এটা মনে করো যে এটিএম প্রেসারে দেওয়া আছে, তো এটার মধ্যে হচ্ছে লিটার। তো এখানে হচ্ছে এই যে V2 আয়নটা এটা দেওয়া নাই, এগুলো দেওয়া নাই, এটা কি দেওয়া নাই। এখন বলবে যে এই বিন্দুতে আয়তন কত, এরকম এই বিন্দুতে বলছে কি আয়তন কত, এরকম কিন্তু বলছে যে এই বিন্দুতে আয়তন কত। তো এটা কিভাবে তোমরা বের করবা দেখো। তো আমরা সরাসরি এটা বয়েলের সূত্র পড়ে যায়, এটা বয়েলের সূত্র। তো এটা তো বুঝলাম যে সমষ্ণ রেখা, এই ধরনের গ্রাফ ভি আর পি আছে কিন্তু, আর এরকম কার্ভ আছে, অধিবৃত্ত একটা গ্রাফ আছে, এটা সব সময় রাখবে এটা কি বয়েলের সূত্র মেনে চলে, আর এটা হচ্ছে কি সমষ্ণ রেখা। তো এটা আমরা দেখো কীভাবে করতে পারি, এগুলো তো তোমরা লিখে বলছো আশা করি। তো এই ক্ষেত্রে ম্যাথগুলো বা এমসিকিউগুলো আমরা কীভাবে সলভ করতে পারি দেখো। এই ক্ষেত্রে এমসিকিউগুলো সলভ করার কাহিনী হচ্ছে এই যে দেওয়া আছে, তো দেওয়া আছে কি যদি ধরি এনে তো এমনি লিখবা যে ধরি P1 = 10 ATM, P2 = 15 ATM, V1 = 25 লিটার, V2 হোয়াট। এটা বাই করতে পারবা না, বয়েলের সূত্র আমরা জানি, বয়েলের সূত্র অনুসারে P1 V1 P2 V2, তাহলে হচ্ছে কি V2 = P1 V1 হচ্ছে P2। আশা করি তোমরা এখান থেকে কি বাই করতে পারবা, বুঝতে পারছো যে আসলে কীভাবে বাই করবা। এখান থেকে কিন্তু এগুলো বেশিরভাগ এমসিকিউ আসে, এগুলা থেকে এগুলা কিন্তু বেশিরভাগ কি এমসিকিউ আসে। আমি এটাই বলে রাখলাম যে তোমরা যাতে ভালো ইয়া করতে পারো। তারপরে আরেকটা গ্রাফ দেখাই, এখানে আরও 2টা গ্রাফ আছে দেখো। এই গ্রাফগুলো যাতে তোমাদের পরিচিত থাকে, গ্রাফগুলো কিন্তু আসে। একটা গেছে আমি একটু মূলবিন্দুগামী, এখানে হচ্ছে B আর এটা হচ্ছে 1/P বা P ইনভার্স 1। এটা কিন্তু খেয়াল রাখবে, P এর উপরে কিন্তু একটা ইনভার্স 1 আছে। তোমরা যদি এটা খেয়াল না করো বা ভুল করো তাহলে কিন্তু কি গ্রাফটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, বুঝছো, মান এবং গ্রাফের সব কিছু কি চেঞ্জ। তো এই ক্ষেত্রে যে এটা হচ্ছে কি মূলবিন্দুগামী, দেখো হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা থাকে। এটা হচ্ছে P ভার্সেস V বনাম B ভার্সেস 1/P বা হচ্ছে কি P ইনভার্স 1। এইটা খেয়াল রাখবো যে এটা হচ্ছে কি P ইনভার্স 1 এর সাথে গ্রাফের এটা দিয়ে রাখে। তারপরে আরেকটা দিবে, আরেকটা আছে গ্রাফ দেখাই তোমাদের, আরেকটা গ্রাফ আছে এরকম, এটা খেয়াল রাখবা এরকম। এটা হচ্ছে PV আর এটা হচ্ছে P। এটা হচ্ছে তোমার একটা সরলরেখা, এটা সরলরেখা যে একটা নির্দিষ্ট অংশ দিয়ে একটা নির্দিষ্ট সমান্তরাল সরলরেখা। তো এইটাও তোমার হচ্ছে বয়েলের সূত্র মাইনা চলে, এইটা হচ্ছে মাইনা চলে, এটা হচ্ছে কি বয়েলের সূত্র। তো এই গ্রাফগুলো আশা করি তোমরা দেখছো আগে যে কীভাবে, বা আমি শুধু তোমাদের একটা রিমাইন্ডার দিতেছি যে আসলে কোন গ্রাফগুলো বয়েলের সূত্র মেনে চলে। তো এখান থেকে এটি শুধু তোমরা এমসিকিউর জন্য, এটি আর বিশেষ কিছু না। তো এখন বলবে যে মনে করো যে এরকম একটা গ্রাফ দিছে, তো এরকম গ্রাফ দিয়ে বলবে যে এটা কোন সূত্রে প্রতিপাদন করে ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা করো বলার ক্ষেত্রে তো তোমরা সবসময় রাখবা যে বয়েলের ক্ষেত্রে হচ্ছে PV = কি কনস্ট্যান্ট, PV = কি কনস্ট্যান্ট। তো এরকম এটা যাতে কনস্ট্যান্ট বাইর হয়, তো তোমার এরকম P1 V1 এটা একটা বাই করলা, P2 V2 এর একটা বের করলা। দুইটা যদি একই হয় এবং তাপমাত্রা যদি স্থির থাকে, ভর যদি নির্দিষ্ট থাকে, তাহলে এটা হচ্ছে কি বয়েলের সূত্র মেনে চলে। দেখবা যে এরকম তাপমাত্রা সমান দিয়ে রাখবে, দেখবা তাপমাত্রা একটা দিয়ে রাখছে 30 ডিগ্রি বা যে কোনো একটা তাপমাত্রা দিয়ে রাখছে। তো এরকম যদি গ্রাফ থাকে এবং এগুলো যদি বয়েলের সূত্র মেনে চলে, তো এটা হচ্ছে কি
তোমার মানে P1 V1 P2 V2 এটা যদি হয় তাহলে কি বয়েলের সূত্র মেনে চলে। কিন্তু বয়েলের সূত্র মেনে চলে এটা বলার আগে, এরকম বাইর করে বলার আগে হচ্ছে আগে বয়েলের সূত্রটা প্রতিপাদন করবে, এই ডেফিনেশনটা লাগবা লেখা, সেটা পি মানে এরকম যে V প্রপোর্শনাল 1/P ব্যস্তাংশের সম্পর্কটা এখান থেকে P1 V1 P2 V2 প্রমাণ করবা। তো এরপরে গ্রাফ হতে বা উদ্দীপক হতে ধরি P1 এর সাথে এত, V1 এত, P2 এত, V2 এত, তো P1 V1 P2 V2 এটা যদি সমান হয় তাহলে এটা কি বয়েলের সূত্র সমর্থন করে বা বয়েলের সূত্র মেনে চলে। আশা করি বুঝতে পারছো যে বয়েলের সূত্র। এখন আমরা যাব হচ্ছে চার্লসের সূত্র। কি চার্লসের সূত্র যাব, চার্লসের সূত্র। তো বয়েলের সূত্র তোমাদের বইয়ে একটা ভালো একটা ম্যাথ আছে, তোমরা যদি এটা তোমাদের একটু দেখাইতে পারে আসলে একটু ভালো হবে। তো আমি ম্যাথটা বের করতেছি, রাখো। তোমাদের ম্যাথটা একটু দেখাই, এই বইয়ের এই ম্যাথটা একটু ভালো একটা ম্যাথ দিছে, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এই ম্যাথটা যদি একটু দেখো, এটা হচ্ছে তোমাদের সমস্যা 1.3। হ্যাঁ, একটি ফ্লাক্সে, আমি পড়ি ম্যাথটা তোমরা যে মিলে নেবে। একটি ফ্লাক্সে 10 ATM চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস ভর্তি করা আছে। 2 লিটার আয়তন বিশিষ্ট কয়টি বেলুনকে ওই সম্পূর্ণ গ্যাস দ্বারা ভর্তি করা যাবে যখন প্রতিটি বেলুনের ভেতর হাইড্রোজেন গ্যাসের চাপ 2 ATM। এই ক্ষেত্রে তাপমাত্রা স্থির আছে। এই যে অঙ্কটা, এটা আশা করি তোমরা মিলে রাখবে। এখানে কি পয়েন্ট কোনগুলো দেখো, কি পয়েন্ট এখানে যে বুঝবা যে এটা কোন সূত্র ফালাইতে গো, কি পয়েন্ট এটা কীভাবে বুঝবা। এটা বোঝার কারণ হচ্ছে দেখো নিচে লেখা আছে তাপমাত্রা স্থির, তাপমাত্রা কি বলা আছে, তাপমাত্রা স্থির। আর এটার মধ্যে চাপ আর আয়তন আছে। এই যেখানে তাপমাত্রা স্থির সাথে চাপ আর আয়তন আছে, এটা হচ্ছে চোখ বন্ধ করে বয়েলের সূত্র ফালাই দিবা, বয়েলের সূত্রের থিওরিগুলো ফালাইবা। বুঝতে পারছো কি পয়েন্ট, কীভাবে তোমরা ডায়াগনোসিস করবা বা ডায়াগনোসিস করতে গেলে বুঝতে পারবো যে এটা কোন সূত্র দিয়ে করা যাবে। আসলে আমরা প্রধান দুর্বলতা হচ্ছে আমরা বুঝতে পারি যে আসলে কোন সূত্র দিয়ে কি ম্যাথটা করা যাবে। তো আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা দেখব, আমি শুধু মানগুলো লিখি। হ্যাঁ, তোমার এখানে একটা ফ্লাক্সের মধ্যে 10 ATM চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। ধরো একটা এরকম একটা ফ্লাক্স আর কি, ধরো জাস্ট এরকম একটা ফ্লাক্স, এর মধ্যে হচ্ছে 10 ATM চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস আছে। তো এই যে গ্যাসগুলো আছে এগুলো যদি তোমার এরকম একটা বেলুন, এটা হচ্ছে 2 ATM চাপ, বেলুনটার মধ্যে 2 ATM চাপ আছে। আর এটার মধ্যে এটার আয়তনটা হচ্ছে 2 লিটার সর্বোচ্চ। এটার মধ্যে 2 লিটারে কি গ্যাস ভর্তি করা সম্ভব, এর বেশি এটা সম্ভব না, বেলুনটা নষ্ট হয়ে যাবে, ফাইটা যাবে। এটা সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 2 লিটার। তো বেলুনের আয়তনটা, তো বেলুনের আয়তন হচ্ছে 2 লিটার আমার হচ্ছে, আর বেলুনের ভিতরে চাপ হচ্ছে 2 ATM। তো এই যে 50 লিটার গ্যাস আছে, এই গ্যাসটা দ্বারা কতটা বেলুন কি ভর্তি করা যাবে বা পূর্ণ করা যাবে। তো এই একবারে ইজি এগুলো। তো এইগুলো কী করবা, এখান থেকে কীভাবে ইয়া করবা। তো এই যে মান দেওয়া আছে দেখবে, এখানে হচ্ছে এরকম লাগবে P1 = 10 ATM, V1 = 50 লিটার, P2 = 2 ATM। দেখো 2 ATM হচ্ছে V2 = হচ্ছে 2N লিটার। তো এইখানে বোঝার কথাটা হচ্ছে কি 2N লিটারটা কেন লিখলাম। হ্যাঁ, এটা হচ্ছে কথা যে 2N লিটারটা কেন লিখলাম। দেখো N দ্বারা হচ্ছে কি সংখ্যাটা, এটা হচ্ছে বেলুনের সংখ্যা। দেখো গ্যাসের পরিমাণ হচ্ছে আমার 50 লিটার। তো 50 লিটার বেলুনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে আমার 2 লিটার। তো 50 লিটার গ্যাস তো আর একটা বেলুনে ভরতে পারবো না, অনেকগুলা বেলুন লাগবে। বুঝতে পারছো, 50 লিটার গ্যাস যদি আমি বেলুনে ভরতে চাই তাহলে তো আমার 2 লিটার আয়তনে একটা বেলুনে ভরতে পারবো না, আমার অনেকগুলো বেলুন দরকার।
এখানে বেলুনের সংখ্যাটাই হচ্ছে কি এন, বেলুনের সংখ্যাটাই আমরা বের করবো এবং এইটাই চাইছে মানে প্রশ্নের মধ্যে যে কয়টা বেলুন আমার লাগবে। তো আশা করি বুঝতে পারছো। তো এটা তোমার বয়েলের সূত্র দিয়ে এমনি করে লেবা। তো P1 V1 সমান সমান P2 V2, এটার ক্ষেত্রে হচ্ছে V2। তো P1 হচ্ছে এই V2 ইকুয়াল টু আমার P1 V1 আর হচ্ছে হ্যাঁ P2, V2 হচ্ছে 2NL সমান সমান হচ্ছে এখানে P1 কত 10 ইন্টু V1 হচ্ছে 50 আর হচ্ছে P2 হচ্ছে কত 2, তো 2 দেওয়া যদি এটা দেবো হচ্ছে 5, তো 5 থাকে আর নিচে কিছু থাকে না, নিচে এখানে এটা চলে দেবো হচ্ছে n সমান সমান 5 ইন্টু 50 ভাগ হচ্ছে 2 না 25, 5 25 হতো 125টি। তো বেলুন প্রয়োজন হচ্ছে কয়টা তোমার 125টি বেলুন প্রয়োজন। তো ম্যাথগুলো সেম টু সেম এরকম থাকে, এর চেয়ে ক্রিটিক্যাল ম্যাথ তোমাদের আসবে না। শুধু একটু ঘোরাই দিই, এটা শুধু তোমরা ম্যাথ প্র্যাকটিস করতে করতে তোমাদের একটা ধারণা হয়ে যাবে আশা করি। বেশি বেশি প্র্যাকটিস করবা, বইয়ের ম্যাথ যেগুলো আছে হাজারিনাক্সের বইয়ের যে ম্যাথগুলো আছে এগুলা পড়লে রে ভাই এনাফ, আর দরকার নাই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে ডাল্টনের সূত্রটা। তো বয়েলের সূত্র তো গেল, ডাল্টনের সূত্র। তো ডাল্টনের সূত্র দেখো যে ডাল্টনের সূত্রটা কি এবং